সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। বিক্ষুব্ধ জনতা, আমাদের শান্তিপূর্ণ লং মার্চে বাধা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। আজকে প্রধানমন্ত্রীকে স্মরণ করে যেতে চাই, আপনি যখন আপনার পরিবারের সেই দুঃখজনক ইতিহাস যখন আপনি উল্লেখ করেন, তখন আপনার চোখ থেকে দর দর করে পানি বেয়ে বেয়ে পড়তে থাকে। আর আজকে রোহিঙ্গা আমার মুসলমান ভাইরা মা বোনেরা তাদেরকে এইভাবে কচু কাটা করবে, টুকরো টুকরো করবে, নির্যাতন করবে, তাদের সাথে ধর্ষণ করবে। আর এই ব্যাপারে আপনার একটু ব্যথা আপনার মনে জাগলো না? এটা আমাদের প্রশ্নবিদ্ধ আপনার আচরণটা আমরা সম্পূর্ণভাবে ধিক্কার এবং নিন্দা জানাই। সাথে সাথে আজকে আপনার পুলিশ প্রশাসন সহ আমাদেরকে লং মার্চের আশ্বাস এবং বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের স্পট নির্ধারণ করার পরও সারা বাংলাদেশ থেকে আমার ভাইয়েরা আজকে তাদের কাজ ফেলে রেখে আজকে তাদের ঘরের ভিতরে তাদের আহাল পরিজনকে ফেলে রেখে আজকে তাদের পকেটে টাকা খরচ করে আজকে তারা রাত্রি উজাগার করে আজকে তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমরা সহায় মুসলমান ভাইদের মা বোনদের পাশে দাঁড়াবে, তাদের আত্মার ভিতরে যে শান্তি আসবে। আর এটা আপনার প্রস্ফুটিত প্রকাশ বাস্তবায়ন করতে দিলেন না, আপনাকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে প্রতিটা মুসলমান তাম দুনিয়া যে কোনো প্রান্তে থাকুক না কেন তার জাসাদুল ওয়াহিদ একটা শরীরে নেই। আজকে আমার দুঃখ সহকারে বলতে হয়, আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি এর মর্মবেদনায় তিনি রাজপথে এর বিরুদ্ধে তিনি মিছিল করেছেন এবং তিনি বিভিন্ন পর্যায়ে সামরিক বাহিনীর মাধ্যমে তাদেরকে দমন করার হুমকি দিয়েছেন। আর আজকে আমাদের চীন যেখানে বিজাতি একটা রাষ্ট্র, তারা পর্যন্ত রোহিঙ্গা মুসলমানদের কাছ থেকে তারা তাদের বর্ডার খুলে দিয়েছেন। আর আজকে আপনি এখান থেকে আপনার লোকের মাধ্যমে আজকে তাদেরকে তাড়াচ্ছেন, নদীর ভিতরে আত্মহত্যার মতো পরিবেশ তৈরি করছেন। এই হিসাবে আমরা বলবো সেরকম নাকি স্বাধীনতার সময় যেভাবে আমাদেরকে পাশের রাষ্ট্র আমাদেরকে আশ্রয় দিয়েছিল, এরকম অসহায় মানুষদেরকে বাজার খোলার ব্যবস্থা করবেন। আপনার সহযোগিতার জন্য আমরা পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতায় আমরা পাশে দাঁড়িয়ে সহযোগিতা আমরা সবসময় দিতে থাকবো আশাবাদ। এবং সাথে সাথে আপনারা জানেন আজকে আমাদের লং মার্চ শান্তিপূর্ণ, সেখানে হাজার হাজার গাড়ির বহর লক্ষ লক্ষ লোক নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আজকে আমাদের পুলিশ প্রশাসন আমাদের গাড়ির উপরে আঘাত করেছেন। আজকে আমার ভাইদেরকে বিভিন্ন থানায় অ্যারেস্ট করেছেন এবং বিভিন্ন গাড়ির চাবি নিয়েছেন। আমরা বলবো শান্তিপূর্ণভাবে তাদেরকে সুন্দরভাবে ছেড়ে দেওয়ার ব্যবস্থা এবং জায়গা মতো পৌঁছার ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা এর প্রতিবাদে আগামী শুক্রবার দিন জুমার পরে সারা দেশব্যাপী জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিলের ঘোষণা করছি। এবং সাথে সাথে 23 ডিসেম্বর আর সাথে সাথে বড় ধরনের প্রোগ্রামের জন্য আমরা পরামর্শ ভিত্তিক আমরা ঘোষণা করব। আপনারা বাড়িঘর ছেড়ে আপনারা যাদের ময়দানে আসছেন আপনারা সব পূর্ণাঙ্গই পাবেন, এর পূর্ণাঙ্গ অংশ ঘাটতি হবে না। এবং সাথে সাথে আমার ভাই বোন যারা নাকি আজকে অসহায় অবস্থায় আছে তাদের পাশে আজকে আমরা দাঁড়াতে পারলাম না। এই ব্যথা এই মর্ম এটা সহ্য করা কখনোই যায় না। সেই হিসাবে আল্লাহর উপরে সমর্থ করলাম। রব্বুল আলামিন আপনি মুসলমানদের হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন। তাম দুনিয়ায় ইসলাম
মুসলমানদেরকে হেফাজত করেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আহ্বান জানিয়ে আজকের লং মার্চ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা সুন্দরভাবে কোনো জায়গায় শৃঙ্খল করবেন না, আপনারা গন্তব্যে চলে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।